আমরা না চিন্তা থাকতে পারি আমাদের দেশে স্বর্ণের খনি নাই ঠিক, কিন্তু শাহজালাল বিমানবন্দর আছে। একেবারে পেটের মধ্যে খাইয়া স্বর্ণ নিয়ে আসে, পায়খানা করাইয়া বাইর করাইতে হয়। আপনি একটা স্বর্ণের বার এনেছেন, 10 বছর আগে ওই স্বর্ণের বারটা এনে ঘরের মধ্যে রেখে দিলেন। এই 10 বছর ঘরের মধ্যে পড়ে থাকার কারণে 10 বছর পর ওটা যখন বের করবেন আগের মতো উজ্জ্বলতা থাকবে না। ওইটাকে মনে হবে তামা, পিতল, কাঁসার মতো মনে হবে, কারণ উজ্জ্বলতা হারিয়ে গেছে। বলেন তো, স্বর্ণের উজ্জ্বলতা চলে যাক, কিন্তু তার দাম কি কমে যাবে নাকি? কিছু জিনিস আছে তার দাম কখনো কমে না। এই জন্য অ্যাসেট বলা হয়, মূল সম্পদ হলো স্বর্ণ। আজ থেকে 1000 টাকার মান 6 মাস আগে যা ছিল, 6 বছর আগে যা ছিল, ওই পরিমাণ স্বর্ণ যদি 1000 টাকার 6 মাস আগে কিনে রাখা হইতো, ঠিকই স্বর্ণের দাম ঠিক থাকতো। কিন্তু 1000 টাকার মান সময় গেছে আর কমে গেছে, ঠিক কিনা গো? এই জন্য টাকা কাগজের মান কমে, স্বর্ণের মান দাম কমে না। কারণ আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান নির্ভর করে স্বর্ণের দামের উপরে। এখন এই স্বর্ণ যদিও উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে, কিন্তু তার দাম কমে যায় নাই। আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, একটু অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে দিলে আবার চকচকা হয়ে যাবে, ঠিক কিনা গো? এখন যদি উপমা দেই, বলে নবীজির নবুয়তির আগের চরিত্র স্বর্ণ, পরের চরিত্র স্বর্ণ। বলে তফাৎ কোথায়? বলে নবুয়তির আগে স্বর্ণের উজ্জ্বলতা কম, কিন্তু দাম কম নয়। বলে নবুয়তির দ্বারা আল্লাহ তাআলা ওই চরিত্রটাকে কুদরতি পানি দিয়া ধৌত করে দিয়েছেন। নবুয়তির পর এই চরিত্রের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে, যার কারণে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী। সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সার্বজনীন অনুসরণীয় আদর্শ হিসাবে অভিহিত করেছেন। আদর্শ বড় এক জিনিস। আদর্শহীন, উত্তম চরিত্রহীন একটা জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই যে আজকে রাত 12টার পর থেকেই ইংরেজি হিসাবে 16 তারিখ, এই 16 তারিখ আমাদের বিজয় দিবস। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, এবং এই স্বাধীনতা অর্জনে যারা প্রাণ দিয়েছেন 98% মুসলমান, ঠিক কিনা বলে? আফসোসের বিষয়, দেখেন, আমরা মুসলিম হিসাবে আমাদের আদর্শ হওয়া উচিত ছিল যে আমরা তাদের এই আত্মত্যাগকে স্মরণ করব এমন ভাবে যাতে এই মানুষগুলোর জন্য কল্যাণ হয়, উপকার হয়। কিন্তু অনেক জায়গায় আমরা দেখি যে অমক শহীদের স্মরণে কনসার্ট, গানের অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এটার প্রয়োজন আছে। কারণ অপসংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য সুস্থ সংস্কৃতির দরকার আছে না নাই? এজন্য এই ধরনের ইসলামী সঙ্গীতানুষ্ঠান বলেন, ইসলামী নাশিদ মাহফিল বলেন, এগুলো দরকার। কিন্তু উচিত ছিল কি, আজকে অনেক জায়গায় মাইকে দেখতেছি অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে শহীদদের স্মরণে। এই যে মানুষগুলো গান বাজাবে, এর দ্বারা বলেন তো একজন শহীদেরও ন্যূনতম কোনো উপকার হবে? মুসলিম হিসাবে আমাদের দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা করা যে প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায় যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যারা মুসলমান জীবন দিয়েছে, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ,
যদি তাদের কোনো ভুল ভ্রান্তি থেকেও থাকে মাফ করে আপনি তাদের এই আত্মত্যাগকে কবুল আর মঞ্জুর করে নেন। 3 বার সূরা ইখলাস পড়া যদি তাদের জন্য দোয়া করা হইতো, যে ফায়দা হইতো। আর এত অর্থ ব্যয় করে ফায়দার তো প্রশ্নই আসে না, বরং দেখা যাবে আরো গোনা হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের বোঝা উচিত যে কার কোনটাতে উপকার বেশি। অন্যরা যা করে করুক, আমরা আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করি। ইমানদার শহীদ যারা, আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, জান্নাতে উচ্চ মাকাম দান করুক। মনে রাখতে হবে, দেশপ্রেম এটা মুখ দিয়া সঙ্গীত, জাতীয় সঙ্গীত গাইলেই হয় না। দেশপ্রেম অনেক দুর্নীতিবাজ, চিটিংবাজ, রাষ্ট্রের টাকা মেরে খাওয়া জালেম শহীদ মিনারে ফুল দিয়ে আসে, নিজেদেরকে দেখায় যে আমরা বড় দেশপ্রেমিক, কিন্তু এইগুলাই দেশকে ধ্বংসের মূল কারিগর, ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, এই দেশপ্রেমিক যেগুলো, মনে রাখবেন, যেই ব্যক্তির দেশের বাইরে কোনো স্থাপনা আছে, টাকা পয়সা আছে, সিটিজেনশিপ আছে, বাংলাদেশের বাইরে অন্য দেশে, বুঝবেন এগুলা সব বাটপার। এগুলো সব কি? জোরে বলেন, জোরে বলেন, এগুলা কি? ও যে দলের লোক হোক, ও যদি অন্য দেশে ওর সিটিজেনশিপ থাকে, অন্য দেশের নাগরিকত্ব তার যদি থাকে, দ্বৈত নাগরিকত্ব যদি থাকে, ওর পোলাপানরে যদি দেশের বাইরে পড়ায়, ওর পোলাপানরে যদি বিনা কারণে ওর পোলাপান দেশের বাইরে এমনি এমনি ঘুরতে যায়, বুঝবেন এগুলো দেশপ্রেমিক না, এগুলো হলো সব বাটপার, চোর, চিটিংবাজ। সেজন্য সজাগ থাকতে হবে আমাদের। দেখ বলেন তো, এদেশের কোন আলেমের দ্বৈত নাগরিকত্ব আছে? পাবেন খুঁজা? আপনাদের মুহতামিম সাহেবের আছে? কারো নাই। এরা যদি দেশপ্রেমিক হতো তাহলে দেশের কল্যাণের চিন্তা করত। এরা কি করে? দেশের টাকা নিয়ে চুরি কইরা বিদেশে সম্পদের পাহাড় গড়ে, আর দেশে এসে কয় আমরা দেশপ্রেমিক, হুজুররা মৌলবাদী, দেশটা গায়া দিল। সেজন্য প্রকৃত দেশপ্রেমিক কারা? কারা বাস্তবে শহীদদের ভালোবাসে, কারা দেশকে মহব্বত করে, এটা তাদের কর্ম চিন্তাধারার দ্বারাই বাস্তবে নির্ধারণ করার দরকার ছিল, ঠিক কিনা বলে? তো যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের ভুলভ্রান্তি ক্ষমা করে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, জান্নাতে উচ্চ মাকাম দান করে। জবান খুলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আদর্শ আমাদের জন্য গ্রহণ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন এক আদর্শ, যদি কোনো বেঈমান কাফের নবীজির চরিত্রের অনুসরণ করে তাহলে দুনিয়ার জগতে সে সফল হয়ে যাবে। আবার যদি কোনো ইমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করে তাহলে সে দুনিয়া আখিরাত উভয় জগতে সফল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর যে নবুয়তির পরেই যে আল্লাহ তাআলা নবীজির উত্তম চরিত্রের ঘোষণা দিয়েছেন, বিষয়টা এমন নয়। বরং নবীজির নবুয়তির বহু আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে নবীজির উপাধি তারা দিয়েছে আল আমিন, আস-সাদিক। আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, নবীজির নবুয়তির পরে আল্লাহ তাআলা যত কিছু হারাম করেছেন, শরীয়তে ইসলামে যত কিছু হারাম করা হয়েছে, এমন কোন কাজ নবীজির দ্বারা নবুয়তির আগে কখনো সংগঠিত হয় নাই। নবুয়তির পরে অনেক জিনিস আছে নবুয়তির পর পর হারাম হয় নাই, অনেক পরে হারাম হয়েছে। যেমন মদ, নবুয়তির পর পর আল্লাহ তাআলা হারাম করেন নাই। মদ আল্লাহ তাআলা 4 ধাপে হারাম করছে। কয় ধাপে? 4 ধাপে। নবুয়তির পরেও অনেক সাহাবায়ে কেরাম মদ পান করতেন। কেন? বলে নবুয়তির পর পর মদ হারাম ঘোষণা করা হয় নাই। নবুয়তির পরে তো বহুদূর। আমার আপনার নবী নবুয়তির আগে কেউ একথা বলতে পারবে না কোনদিন মদ পান করেছেন, তো এটাও বহুদূর। মদের মজলিসে বসেছেন, এটাও বহুদূর।
মদ স্পর্শ করেছেন এমনটাও নবীর ব্যাপারে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা নবুয়াতির আগে ওই সমস্ত বিষয় থেকে নবীকে কেন হেফাজত করেছেন যে বিষয়গুলো নবুয়াতির পরে হারাম করা হয়েছে? কেন? অনেক কারণের একটি কারণ হলো, আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো জীবনের একটা পর্যায়ে খুব খারাপ ছিল, কিন্তু ওই লোকটা আলহামদুলিল্লাহ দেখা যায় ওই লোকটা দাওয়াত ও তাবলীগে গিয়ে ভালো হয়ে গেছে। হতে পারে কি পারে না? লোকটা এক সময় নামাজ কালাম পড়তো না, মদ পান করতো, যুবক ইফটিজিং করতো, কিন্তু দিলের একটু পরিবর্তন হয়েছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাইছে 4 মাস, এখন এমন ভালো হয়েছে যে 4 মাস আগে গেছিল দাড়ি ছাড়া, আসছে লম্বা দাড়ি নিয়ে, গেছিল শর্ট জামা গায়ে দিয়া, আসছে লম্বা জামা গায়ে দিয়ে, গেছিল খালি মাথায়, আসছে পাগড়ি লাগায়া। বলেন তো 4 মাস আগে তার যে অবস্থা ছিল 4 মাস পরে সেই অবস্থা থাকবে? 4 মাস আগে সে যেই কাজগুলো করে মজা পাইতো, বলেন তো তাবলীগে 4 মাস সময় দিয়ে আসার পর এই ছেলেটা 4 মাস পরে ওই 4 মাস আগের কাজগুলো কি তার আর ভালো লাগবে? আর ভালো লাগবে না। বরং ওই কাজগুলো যদি কেউকে করতে দেখে তার আরো খারাপ লাগবে। মনে করেন ছেলেটা 4 মাস পরে বাড়িতে আসছে, আসার পরে সে দেখতেছে নামাজের জন্য মসজিদে যায়, মসজিদ দোকান পাড়ি দিয়ে যাইতে হয়। এখন দেখে বাজারে দোকানের মধ্যে, যেই দোকানে সে আড্ডা মারতো, বিড়ি সিগারেট খাইতো, বৈশা বৈশা ইফটিজিং করতো, দোকানটার দিকে তাকায় দেখে সব কিছু আছে, শুধু সে নাই। তার দিলের মধ্যে একটা চিন্তা আসছে, আরে, কারণ আগে যে কাজ করতে তার ভালো লাগতো, এখন সেই কাজ কাউকে করতে দেখলেও তার ভালো লাগে না। সে মনে মনে চিন্তা করে, আহারে, এই মানুষগুলোর সাথে জীবনে কত সময় কাটাইলাম, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের পথে চলার সুযোগ যেহেতু দিয়েছেন, আমি একা কেন? এই মানুষগুলোকেও আমি চাই যে এরাও দ্বীনের পথে আসুক, এরাও মসজিদে যাক, নামাজি হোক। এই চিন্তা করে দোকানের সামনে দাঁড়িয়ে ও একটু ওয়াজ শুরু করছে। দোকানের সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাইয়েরা, বন্ধুরা, চাচারা, আল্লাহ তাআলা এ দুনিয়ায় আমাদেরকে খুব অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। হায়াত অল্প, তবে দাম অনেক বেশি। এই অল্প হায়াত কাজে লাগিয়ে কেউ অনন্তকালের জান্নাতের মালিক হবে, আবার কেউ এই অল্প হায়াতে ভোগ বিলাস করে যা মন চায় তা করে জান্নাত হারিয়ে অনন্তকাল জাহান্নামের বাসিন্দা হবে। তা দেখেন, মৃত্যু তো যে কোনো সময় চলে আসতে পারে। আমরা তো ইমানদার, আল্লাহর নাফরমানি না কইরা আসেন, নামাজের সময় হয়েছে, আমরা সবাই নামাজে যাই। কথাগুলো কি ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? কিন্তু এই ভালো কথা কি সবার কাছে ভালো লাগবে নাকি? 2 গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ বলবে হ্যাঁ কথা ঠিক, আর এক গ্রুপ মুখ একটা বেংসি মাইরা বলবে, ওরে বাবা, 2 দিনের বৈরাগী বাতরে কয় অন্য, 6 মাস আগে তোমার বিড়ি টানার ঠেলায় টেকা যায় নাই, আর এখন তুমি বুজুর্গ হইছো। আল্লাহ তোমারে হেদায়েত দিছে, আমাকেও যখন চাইবো তখন হেদায়েত দিব, তুমি তোমার পথ মাপো। এত কথা কইও না। এখন আমরা যা করতেছি 5 মাস আগে তুমিও করছো, তুমি ভালো হইছো, আল্লাহ চাইলে আমরাও ভালো হয়ে যাবো, যাও। এরকম বলার লোক আছে না নাই? আরে আল্লাহ তাআলা চান না যে আমার আপনার নবী দাওয়াত দিবে যে এই মদ হারাম, আর কেউ নবীর উপরে এই কথা বলবে, মুহাম্মদ তুমিও তো কয়দিন আগে মদ পান করছিলা। নবী বলবে গান বাদ্য হারাম, বাদ্যযন্ত্র বাজানো যাবে না, কেউ যেন না বলতে পারে তুমিও তো কয়দিন আগে বাদ্যযন্ত্রের মজলিসে বসছিলা। তার মানে আল্লাহ তাআলা ইসলামে যত কিছু হারাম করেছেন, হোক সেটা কোরআনুল কারীমে, হোক সেটা নবীজির মাধ্যমে, কোন ধরনের এই নিষিদ্ধ কোনো কাজ নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ সংগঠিত হতে দেন নাই। হেফাজত করছেন কেমনে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে? নবীজি বলেন, আমি তখন বালক, মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠান, সবাই দাওয়াত দিছে,
মনে করেন অনেক সময় হয় না, গ্রামের সবচাইতে সম্ভ্রান্ত প্রভাবশালী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান, গ্রামের সবাইরে দাওয়াত দিছে। ওই রকম মক্কায় এক প্রভাবশালীর ব্যক্তির বাড়ির বিয়ার অনুষ্ঠান, মক্কার সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত রাতের বেলা খাবার দাবারের পরে মূল আকর্ষণ হলো সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে মূল আকর্ষণ। সবাই প্রস্তুতি নিয়ে গেছে। খাবার দাবারের পর সবাই অপেক্ষা করতেছে কোন সময় ডাক আসবে নাচ গানের অনুষ্ঠানের। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, এই তাড়াতাড়ি ওই জায়গায় তোমরা সবাই জড়ো হও, ওইখানেই আমাদের মূল আকর্ষণ নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। ঘোষণা দিতে দেরি, দৌড়িয়ে লোকজন হুড়মুড় করে কে কার আগে গিয়ে বসতে পারে এই চিন্তা করতেছে, কারণ আগে বসলেই তো ভালো মতো দেখা যাবে, শোনা যাবে, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় মাহফিল গুলোতেও এরকম হয়। আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো, সব মোটামুটি মিশা মিশা বইছেন। কত জায়গায় দেখা যায় 15 বার বললেও সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসে না, আছে না এরকম? এরকম আছে না, যে বলে যে আসেন সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসেন, সবাই শুনে, দুই একজন ছাড়া কেউ জায়গার থেকে নড়ে না, আছে না এরকম? কন্যা আছে। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে হুজুররা ওয়াজ করতেছে, করবে, আমরাও কিছু কথা বলবো, যেই মানুষগুলারে 15 বার কইয়া 3 হাত পেছন থেকে 3 হাত সামনে আনা যায় না, এই হুজুর এই লোকগুলারে ওয়াজ কইরা কি সুদ ছাড়ানো যাবে, ঘুষ ছাড়ানো যাবে, বেপরদাগিরি ছাড়ানো যাবে? যেই হুজুর 15 বার কইলো যে একটু পিছনের তে সামনে আসেন, এই হুজুরের কথায় 3 হাত সামনে আসে না, আর সে সুদ ছেড়া দিব, ঘুষ ছেড়া দিব? এটা আমি মাঝে মধ্যে চিন্তা করি আর কি। সেই চিন্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে আর কাছের থেকে নাচ গান উপভোগ করবে। নবীজির সাথে যারা ছিল, নবীজি তো বালক, ছোট মানুষ তখনও, ওরা বলতেছে মুহাম্মদ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আগে না গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না। নবীজি বলে, ওরা তো আমারে ডাকতেছে, কিন্তু আমার গোটা দেহ ঘুমে অবশ হয়ে আসতেছে, দু চোখ জুড়ে ঘুম চলে আসতেছে। তা আমার এই অবস্থা দেখে ওরা আমাকে রেখে ওরা চলে গেছে, ওরা নাচ গান শুনতে চলে গেছে অনুষ্ঠানে। নবীজি বলেন, আমার দু চোখ জুড়ে ঘুম, আমি প্রচন্ড ক্লান্ত, আমি গিয়ে বাড়ির এক পাশে ঘুমায় পড়লাম, শুয়ে পড়লাম। প্রচন্ড ঘুম, আমার কোনো খবর নাই। সারা রাত পার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তখন পর্যন্ত আমার ঘুম ভাঙে নাই। যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে, আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই। সাথে সাথে সারা রাত এই বাড়িতে কি হয়েছে তার কোনো আওয়াজ পর্যন্ত আমার কানে প্রবেশ করে নাই। হয়তো নবীজি যদি ওই গানের অনুষ্ঠানে থাকতেন, যখন নবীজি বলতেন এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হারাম, হয়তো তখন কাফেররা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এমনটা শুনেছো। এই কথা বলার সুযোগ পর্যন্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য এটা ভাবার সুযোগ নাই যে নবী উত্তম চরিত্রের অধিকারী নবুয়তির পরে হয়েছেন, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। তবে তফাৎটা কি, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার আনছেন। বার চিনেন? স্বর্ণের চিনেননি? জোরে মুখ দিয়ে কন, চিনেন? আমরা না চিন্না থাকতে পারি, আমাদের দেশে স্বর্ণের খনি নাই ঠিক, কিন্তু শাহজালাল বিমানবন্দর আছে। একেবারে প্যাটের মধ্যে খাইয়া স্বর্ণ নিয়ে আসে, পায়খানা করাইয়া বাইর করাইতে হয়। আপনি একটা স্বর্ণের বার এনেছেন, 10 বছর আগে ওই স্বর্ণের বারটা এনে ঘরের মধ্যে রেখে দিলেন। এই 10 বছর ঘরের মধ্যে পড়ে থাকার কারণে 10 বছর পর ওটা যখন বের করবেন, আগের মতো উজ্জ্বলতা থাকবে না। ওইটাকে মনে হবে তামা,
পিতল কাঁসার মতো মনে হবে, কারণ উজ্জ্বলতা হারিয়ে গেছে। বলেন তো স্বর্ণের উজ্জ্বলতা চলে যাক, কিন্তু তার দাম কি কমে যাবে নাকি? কিছু জিনিস আছে তার দাম কখনো কমে না। এই জন্য অ্যাসেট বলা হয়, মূল সম্পদ হলো স্বর্ণ। আজ থেকে 1000 টাকার মান 6 মাস আগে যা ছিল, 6 বছর আগে যা ছিল, ওই পরিমাণ স্বর্ণ যদি 1000 টাকার 6 মাস আগে কিনে রাখা হইতো, ঠিকই স্বর্ণের দাম ঠিক থাকতো। কিন্তু 1000 টাকার মান সময় গেছে আর কমে গেছে, ঠিক কিনা গো? এই জন্য টাকা কাগজের মান কমে, স্বর্ণের মান দাম কমে না। কারণ আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান নির্ভর করে স্বর্ণের দামের উপরে। এখন এই স্বর্ণ যদিও উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে, কিন্তু তার দাম কমে যায় নাই। আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, একটু অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে দিলে আবার চকচকা হয়ে যাবে, ঠিক কিনা গো? এখন যদি উপমা দেই, বলে নবীজির নবুয়তির আগের চরিত্র স্বর্ণ, পরের চরিত্র স্বর্ণ। বলে তফাৎ কোথায়? বলে নবুয়তির আগে স্বর্ণের উজ্জ্বলতা কম, কিন্তু দাম কম নয়। বলে নবুয়তির দ্বারা আল্লাহ তাআলা ওই চরিত্রটাকে কুদরতি পানি দিয়া ধৌত করে দিয়েছেন। নবুয়তির পর এই চরিত্রের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে, যার কারণে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী। জিনিস এক। ভাই ভোকালটা একটু ব্যাস একটু কমায় টোন বাড়াবেন, আওয়াজটা টন টন করবে, আর কিছু লাগবে না। তাহলে নবুয়তির আগে মুগ্ধ ছিল মক্কাবাসী, নবুয়তির পরে মুগ্ধ হইছে বলেন কি বিশ্ববাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মক্কাবাসী কেমন মুগ্ধ হয়েছে? বলে মক্কাবাসী নবুয়তির পর বারবার আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কখনো নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। মানুষ মানুষের থেকে ঠেকানোর জন্য অপর মানুষকে চরিত্রের ব্যাপারে আঘাত করে বারবার। একটা ভালো মানুষ, জনপ্রিয় মানুষকে হেনস্থ করার জন্য, মানুষের চোখে খাটো বানানোর জন্য, ছোট বানানোর জন্য ওই মানুষগুলোর চরিত্রের উপরে আঘাত করা হয়। কারণ একটা মানুষের চারিত্রিক তুলবায়ন করা যায় না। তা দেখি যে ওয়াজ মাহফিলে যে একটু সঙ্গীত গাইবে, ওয়াজের ধারাবাহিকতা দরকার নেই, আলোচনার ধারাবাহিকতা প্রয়োজন নেই। একটু সঙ্গীত গাবে, একটু তিলাওয়াত করবে, একটু রস মস এইসব দিবে, গল্প বলবে, তা এইগুলা মানুষ খায়। এখন আবার মাঝে মধ্যে ভাবি কি, কোন তো ফাস্ট ফুড পাওয়া যায় না? ফাস্ট ফুড চিনেন? কোন তো ফাস্ট ফুড খাইতে কেমন? সেই টেস্ট। উপকার কি গন্ধ? মারা তেজ। খাইতে টেস্ট, মারা কি তেজ। কিন্তু বলেন তো, কেউ যদি চিন্তা করে আমি প্রতিদিন হাফ কেজি বা হাফ গ্লাস করলার রস খামো, খাইতে কষ্ট, খাইলে মজা আছে, উপকার আছে। তো চিন্তা করি পাবলিকের মজা লাগলেও উপকার হবে না, যদি ভেজাল কুজাল হয় আর কি। আর কারি সাহেবরাও বদ্ধ আসা শুরু করবে, দূর এবার আগে ওয়াশ করতে, এখন সেও দিয়ে কেরাত পড়া শুরু করে দিচ্ছে। তো এইসব চিন্তা করি বাদ দেই। সঙ্গীতও গাইতে পারি খুব ভালো, কিন্তু চিন্তা করলাম যদি সঙ্গীত গাওয়া শুরু করি, তাইলে দেখা গেল যারা সঙ্গীত শিল্পী আছে এরা কিন্তু ধুর, এ হুজুর দিয়ে আবার সঙ্গীতও গাওয়া শুরু করছে। এজন্য এসব বাদ দিয়ে আমি আমার গতিতে কই, তাও তো মাঝে মধ্যে একটু মানে এমনি প্রেক্ষাপটের আলোকে আর কি একটু শুনাইলাম আর কি, দেই যে আমি টান দিতে পারি কিনা মাইকে। ছাত্র জামানায় আর কি এইসব বলতাম, কেরাত প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা এইসবে যাইতাম আর কি। যে কথাটা বোঝানোর জন্য বললাম, যখন কারি সাহেব তিলাওয়াত করেন, একাধারে যখন সূরাতুদ দুহা শেষ করেন, আমাদের সময় আমরা শুনতাম কারি আব্দুল বাসেদ আব্দুস সামাদ, ওনার তিলাওয়াত জগৎ বিখ্যাত তিলাওয়াত আছে, সূরাতুদ দুহার তিলাওয়াত।
ওইটারই নকল কইরা এখনের কারি সাহেবরা মূলত শোনায়। উনি একটানে সূরা দুহা শেষ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে বিসমিল্লাহ পড়ে আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরার কয়েক আয়াত পড়ে এরপরে তিনি থামতেন। তা অনেক ভিডিওতে দেখছি যে মানুষ এতটা আবেগপ্রবণ হয়ে যাইত, গোটা মজলিসের মানুষ তিলাওয়াত স্টপ করার সাথে সাথে দাঁড়ায়া যাইত, আবেগে আন্দোলিত হয়ে উঠত তাদের হৃদয়, জবান খুলে চিৎকার করে বলতো আল্লাহু আকবার। কেউ আইসা হাতের ঘড়ি পকেটের টাকা আইসা কপালে চুমা দিত। কেন বলতেছি যে দেখেন ১৫০০ বছর পর একজন দাড়িবিহীন কারীর জবানে তিলাওয়াত শুনে একটা মানুষের অন্তর যদি এতটা প্রভাবান্বিত হয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন, যাকে আল্লাহ কোরআন তিলাওয়াত করে শুনিয়েছেন, মূলত নবীকে কোরআন শিখিয়েছেন আল্লাহ তাআলা। বলেন তো উনি যখন তিলাওয়াত করতেন, ওনার জবানের তিলাওয়াত যারা শুনতো তাদের অন্তরের মধ্যে কতটা প্রভাব বিস্তার করত। এই মানুষগুলো শুনতে আসতো কবিতা, দেখতে আসতো জাদু, কিন্তু নবীর ওই পবিত্র জবানে কোরআনের তিলাওয়াত শুনে অন্তরে ঈমানের আলো প্রজ্বলিত করে এরপরে তারা বাড়িতে ফিরত। তাহলে যে কথার থেকে এত কথা যে কাফেররা মানুষদেরকে নবীর থেকে দূরে সরানোর জন্য নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করত, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। অথচ নবীজিকে হত্যার চেষ্টা তারা বারবার করেছে। নবীজি নামাজে সেজদায় গিয়েছে, উটের নাড়ি ভুড়ি এনে চাপায় দিয়েছে, নবীজির গলার সাথে শক্ত করে কাপড় পেঁচায়া ধরছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আবার সকল গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করেছে সম্মিলিতভাবে নবীজিকে হত্যা করার জন্য। তবুও নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কিন্তু আফসোস লাগে, এই পৃথিবীর কাফেরদের চাইতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু নাস্তিক মনা ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করে। কিন্তু মনে রাখতে হবে, এটা আমার মতো নদুসদু কোনো ব্যক্তি নয়। যদি কোনো ব্যক্তি আমার ব্যাপারে কোনো অপবাদ দেয়, অপবাদ কি? যেটা আমি করি নাই সেটা অপবাদ। কি বলে? যেটা করে নাই ওইটা তার ব্যাপারে বলা, যে এমন মন্দ কাজ যেটার সাথে আমার সম্পৃক্ততা নাই, আমার নামে চাপায় দিচ্ছে। এটা যদি আমার ব্যাপারে কেউ বলে, বড় একটা অংশ বলবে যে হ্যাঁ উনি ওইটা করতে পারে, উনি তো আর ফেরেশতা না, হতেই পারে। কিছু মানুষ বলবে হয়তো না, করতে পারে না। কিন্তু যাদের অন্তরে এটা হবে যে না উনি এই কাজটা করতে পারে, বলেন তো তাদের অন্তরে আমার প্রতি আগে যে মহব্বত ছিল, এই অপবাদ শোনার পরে মহব্বত কমবে না বাড়বে? কমবে। কিন্তু এই পৃথিবীতে এখন 750 কোটি মানুষ আছে, ধরেন 200 কোটি ধরেন মুসলমান, বাকি 550 কোটি মানুষ যদি একযোগে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলে, অপবাদ দেয়, আমি কসম করে বলতে পারি এই 200 কোটি মুসলমান যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, আল্লাহর কসম ওই ব্যক্তিটাও নবীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় বিশ্বাস তো করবেই না, বরং ওই ন্যূনতম ঈমান যার মধ্যে আছে ও চিন্তা করবে ওই জালেমটাকে যদি কাছে পাইতাম গলা পাড়া দিয়ে জিহ্বাটা বের করে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর উম্মতের অন্তরে নবীর প্রতি ভালোবাসা ন্যূনতম কমানো যাবে না, বরং কি হবে বলে নবীর প্রতি আরো ভালোবাসা বাড়বে। ওই মানুষগুলোর যদি ময়দানে নামতে হয়, যুদ্ধ করতে হয়, দেখা যাবে যে আমার মতো হুজুরের চাইতে এই রকম যুবক দাড়ি নাই, সুন্নাতের উপরে আমল করে না, নবীর মুহাব্বতে জীবন দেওয়া লাগলে সামনের কাতারে ওরা অগ্রসর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মুসলমান
অনেক দলে মতে বিভক্ত, কিন্তু নবীর ব্যাপারে তাদের মধ্যে কোনো বিভক্তি নাই। এই জন্য এরা অপবাদ দেয়, মনে করে নবীর মোহাব্বত নবীর উম্মতের অন্তর থেকে কমাতে পারবে। এটা কি সম্ভব? সম্ভব না। এখন নবীর ব্যাপারে কি বিষয় অপবাদ দেয় তারা, একটা দুটো আমাদের জানা দরকার। না জানলে অনেক সময় আইসাই হুট করে বইলা বসবে, সেজন্য জানা দরকার আমাদের। এক নাম্বার বলে যে নবী নাকি সম্পদের লোভে খাদিজারে বিয়া করছে, নাউজুবিল্লাহ। এখানে দুই তিনটা বিষয়ের কথা চলে আসবে ইনশাআল্লাহ। অথচ ইতিহাস যদি ঘাটা হয়, দেখা যাবে যে নবীজি খাদিজাকে বিবাহের প্রস্তাবই দেন নাই। বিবাহের প্রস্তাব এসেছে খাদিজার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? খাদিজার পক্ষ থেকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুই জায়গায় বিবাহ হয়েছে। কয় জায়গায়? দুই জায়গায় স্বামী ইন্তেকাল করেছেন, সন্তান ছিল ওনার। উনি দুই জায়গায় স্বামীর ইন্তেকালের পরে, দুই স্বামীর ইন্তেকালের পরে উনি নিয়ত করছেন আর বিবাহ শাদী করবেন না। স্বামীদের থেকে পাওয়া কিছু সম্পদ, নিজের বাবার থেকে কিছু সম্পদ নিয়ে উনি ব্যবসা শুরু করেছেন। ব্যবসা খাদিজাতুল কুবরা নিজে বাহিরে গিয়ে করতেন না, উনি অন্দরমহলে থাকতেন, ভেতরেই থাকতেন। বিশ্বস্ত মানুষ দ্বারা ওনার ব্যবসা উনি পরিচালনা করতেন। এজন্য অনেকে এই ফতোয়া দিয়া নারীদেরকে রাস্তায় নামায় দিতে চায়, বলে খাদিজাও তো ব্যবসা করেছে। আমরাও বলি খাদিজার মতো করেন, আপনি ঘরে থাকেন, আপনি আপনার বিশ্বস্ত মানুষদের দ্বারা ব্যবসা পরিচালনা করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়ায়। ইতিমধ্যে তিনি সারা আরবের নাম করা একজন ব্যবসায়ী হয়ে গেছেন। ওনার কেউ না দেখলেও নামে চিনে যে খাদিজা। সাথে সাথে আরবের অনেক মানুষ, অনেক দেশের রাজা বাদশাহ, অনেক সম্ভ্রান্ত ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছে ওনাকে। উনি সবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, না বিবাহ করা যাবে না, করব না। এবং ওই জাহেলিয়াতের সময় ওনার চরিত্রে মুগ্ধ হয়ে মক্কার ওই জাহেলরা ওনার উপাধি দিয়েছে তহেরা, পুত পবিত্রা। মনে রাখবেন, একটা নারীর বিবাহের কারণে তার চরিত্র নষ্ট হয়ে যায় না। বিবাহ একটা হালাল বৈধ সম্পর্ক, কথা বোঝা গেছে? এজন্য একজন নারীর বিবাহ হয়েছে, একাধিক বিবাহ হতে পারে, এটা তার চারিত্রিক কুলসতার কারণ হতে পারে না। এজন্য খাদিজার চরিত্রে মুগ্ধ হয়ে কাফেররা উপাধি দিয়েছে যে তহেরা। খাদিজার বয়স তখন 37 বছর। কয় বছর? নবীজির বয়স 22 বছর। খাদিজা তার ব্যবসার ইতিহাসের সবচাইতে বড় কাফেলা পাঠাবে সিরিয়াতে। ওনার ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। শুধু এক্সপোর্ট করতেন না, উনি ইম্পোর্টও করতেন। সিরিয়ার বাজারে মক্কার যেই পণ্যগুলোর চাহিদা, ওই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় যাওয়া হবে, ওখানে বিক্রয় করা হবে। আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কার বাজারে, ওখান থেকে কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এত বড় এক দায়িত্ব জিম্মাদারি দেওয়ার জন্য খাদিজা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে, কিন্তু খুঁজা পায় না, পেরেশান যে বিশ্বস্ত মানুষ ছাড়া তো দায়িত্ব দেওয়া কঠিন। এই খবর আবার আবু তালেব জানতে পারছে। আবু তালেব নবীজির চাচা, জানতে পারছে যে খাদিজা এরকম একজন মানুষ খুঁজতেছে তার ব্যবসার দায়িত্ব দেওয়ার জন্য। ওই বছর মক্কায় আবার একটু দুর্ভিক্ষ ছিল, মানুষের অভাব। তা আবু তালেব আইসা আমার আপনার নবীকে বলতেছে, মোহাম্মদ, খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে, তো তুমি খাদিজার কাছে যাও, গিয়া বলো যে আমি, বলা হয়েছে আপনার যেটা মন চায় আপনি নেন, গ্রহণ করেন। হযরত লোকমান নবুয়াত আর হিকমত থেকে হিকমত গ্রহণ করেছেন, নবুয়াত গ্রহণ করেন নাই। অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা। তিনি যদি নবুয়াতের দায়িত্ব গ্রহণ করতেন, হিকমতও পেয়ে যাইতেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? নবুয়াত গ্রহণ করলে তো হিকমতও পেয়ে যাইতেন। হযরত লোকমান বলে, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়াত দিতেন, তাহলে আমাকে কোনো ইখতিয়ার দিতেন না, বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি নবুয়াত প্রদান করতেন। আর ওই নবুয়াতের দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার
সব কিছু আল্লাহ তাআলা গ্রহণ করতেন। কিন্তু যদি আমি নিজের থেকে নবুয়তের দায়িত্ব চেয়ে নিতাম, বেছে নিতাম, তাহলে ওই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য আল্লাহ তাআলা যত নবীকে নবুয়ত দিয়েছেন, প্রত্যেক নবীর নবুয়তি দায়িত্ব পালনের সব আঞ্জাম দিয়েছেন কে? অনেক উপমা উদাহরণ দেওয়া যাবে, আমাদের নবীরটাই দেই। যখন প্রথম দিকে ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার আপনার নবীকে কোরআন শোনাতেন। নবী কান দিয়া শুনতেন আর মুখ দিয়া পড়তেন। কেন? চিন্তা করতেন যদি কোনোটা ছুটে যায়, যদি আমি ভুলে যাই, যদি এইগুলা জমা না করতে পারি, যদি ভুলে যাই তাহলে বিষয়টা কেমন হবে। এই জন্য নবীজি তাড়াহুড়ো করে জবান আওড়াতেন। জিবরাইল আলাইহিস সালামের পড়া শেষ হওয়ার আগে নবীজি পড়া শুরু করে দিতেন। এই যে অবস্থাটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন, ওহী নাজিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, হাবিব আপনি তাড়াহুড়ো করে বারবার আপনার জবান আওড়াবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি কি মনে করেন এগুলো হারিয়ে যাবে, জমা করতে পারবেন না, ভুলে যাবেন? শুনে নেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন একত্রিত করার এবং এই কোরআন আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এটা জমা করার দায়িত্ব আমার, আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং আপনি কি করবেন? ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, আপনি তখন, যখন আমি আপনারে কোরআন তিলাওয়াত কইরা শোনাই, অর্থাৎ আমার কথাগুলো জিবরাইল আপনারে যখন শোনায়, আপনি তখন তার অনুসরণ করবেন। মানে পড়াগুলো খেয়াল দিয়ে শুধু শুনবেন আর শুনে নেন। শুধু কোরআনের শব্দ অর্থ এগুলো জমা করার দায়িত্ব যে শুধু আমার, এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা যেটা হবে এটাও হেফাজত করার দায়িত্ব, আপনাকে শেখায়া দেওয়ার দায়িত্বটাও আমার। এজন্য কোরআন শুধু শাব্দিকভাবে হেফাজতকৃত তা নয়, কোরআনের অর্থ যেমন হেফাজত, কোরআনের ব্যাখ্যাও তেমন আল্লাহ হেফাজত করেছেন। এই কারণে এই পৃথিবীর কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করে, উলামায়ে কেরাম চুপ করে বসে থাকে না, বরং ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কোরআনের অপব্যাখ্যা করে পালিয়ে যেতে পারবে না, কারণ এই কোরআনের ব্যাখ্যা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এখন এই দায়িত্বগুলো আল্লাহ কেন নিয়েছেন? বলে নবীরে নবুয়ত দিবেন আল্লাহ, এই নবুয়তের জিম্মাদারি পালন করার জিম্মাদারিও কার? ব্যবস্থাপনা গ্রহণ করার জিম্মাদারিও আল্লাহ। এজন্য দায়িত্ব নেওয়া, আলহামদুলিল্লাহ, আর দায়িত্ব চাপায়া দেওয়া বিষয়টা এক নয়। এবার আবু তালেব চলে গেছে খাদিজার কাছে, গিয়া বলে, খাদিজা আপনি নাকি একজন লোক খুঁজতেছেন, তা আমার ভাতিজা মোহাম্মদ কেমন হয়? খাদিজার সাথে সাথে চিন্তার চেহারা হাসি হয়ে গেছে, চিন্তা মুক্ত হয়ে গেছে। বলে, মোহাম্মদ হলে তো ভালোই হয়, আমি তো আরো চিন্তা করতেছি মোহাম্মদ কি এই দায়িত্ব নিবে? আবু তালেব এবার বলে, খাদিজা তবে একটা বিষয়, আপনি যদি মুহাম্মদকে প্রস্তাব দেন হয়তো সে আপনার কথা মেনে নিতে পারে। খাদিজা কি বলে? খাদিজা বলে, আবু তালেব মুহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে যদি আপনি এই কথাটা বলতেন, কশ্চিন কালেও মুহাম্মদ ব্যতীত আমি অন্য কাউকে এই কথা বলতাম না। যে আমার মুহাম্মদকে প্রস্তাব দিতে কোনো বাধা নাই,
কিন্তু অন্য কারো ব্যাপারে বললে এটা আমি জীবনেও করতাম না। কতটা ইগোওয়ালা, আত্মসম্মান বোধওয়ালা রমণী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একজন বিদুষী বুদ্ধিমতী নারী ছিলেন। একজন নবীর নবুয়াতির পরে যেই ঝড় তার বিরোধীদের পক্ষ থেকে আসবে, এটা ট্যাকেল দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নবীজির জন্য খাদিজাতুল কুবরাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, খাদিজা, নবীজি এইবার সফরে রওনা হয়ে গেলেন। নবীর সাথে খেদমতের জন্য দেওয়া হলো খাদিজার একজন বিশ্বস্ত দাস গোলাম, তার নাম হলো মায়সারা, যাকে বলতো খাদিজা এটা আমার চোখ, এতটা বিশ্বস্ত ছিল। মায়সারাকে বলা হলো, তুমি গোটা কাফেলার সবার দিকে খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের প্রতি খেয়াল রাখবা। সফর শুরু হলো, শেষ হলো। নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেলেন, প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো মক্কা এনেছেন, এগুলো প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। এক সফল ব্যবসায়িক সফর নবীজি শেষ করলেন। এইবার মায়সারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায় খাদিজা। মায়সারা গোটা সফরের কারগুজারি শুনাইল। নবীর ব্যাপারে স্পেশাল কিছু কথা মায়সারা খাদিজাতুল কুবরাকে বলল। এর মধ্যে একটা হলো, বলে, খাদিজা, দুপুরবেলা প্রচন্ড রোদ, আকাশের কোথাও কোনো মেঘ নাই, আমরা পথ চলতেছি মুহাম্মাদের সাথে। আমি খেয়াল করতাম, যখনই রোদের মাঝে মুহাম্মদ পথ চলতো, আকাশের কোথাও কোনো মেঘ না থাকলেও একখণ্ড মেঘ সব সময় সূর্যকে আড়াল করে মুহাম্মদকে ছায়া দিতে থাকতো। বলে, আর একদিন মুহাম্মদ এক জায়গায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করলাম, সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না জায়গায়। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছটা বাঁকা হয়ে ঝুঁকে মুহাম্মদকে ছায়া দিচ্ছে। আরেকদিন আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে। আমার সাথে একজন পাদ্রীর দেখা। মুহাম্মদকে দূর থেকে দেখে পাদ্রী আমাকে তার পরিচয় জানতে চাইল। আমি বিস্তারিত পরিচয় বললাম, নাম বললাম, বংশ বললাম, গোত্র বললাম। তার দৈহিক গঠনও আমার কাছে শুনতে চাইল, সব বললাম। এইবার ওই পাদ্রী বলে, শোনো, এই যুবক হয়তো ভবিষ্যতে নবী হবে। খাদিজাতুল কুবরা যখন কথাটা শুনছে, ওই যে দেখেন, যখন নবী নবুয়াত পেয়েছে, হিরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে চাপ দিছে। নবীজি প্রচন্ড ভীত, জ্বরাক্রান্ত, কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসে কয়, আমারে একটু কম্বল আবৃত কইরা দাও। এইবার নবীজিকে নিয়া খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়েছিল। এ তো নবুয়তির পরে, কিন্তু সিরাতের কিতাবের মধ্যে লেখে, যখন মায়সারা বলছে মুহাম্মদ ভবিষ্যতে নবী হবে, এমনটা ওই পাদ্রী বলেছে, ওই সময় খাদিজা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে গেছে, গিয়া বলে, ভাই তুমি তো বড় আলেম, কাছাকাছি সময়ে আরব ভূখণ্ডে কোন নবী আগমনের সম্ভাবনা আছে কিনা? ওরাকা বিন নওফেল তখন বলেছে, হ্যাঁ, যে আলামত বোঝা যায় অচিরেই আরব ভূখণ্ডে মহামানবের আগমন ঘটবে। এটা যখন খাদিজা শুনছে, তখন থেকেই খাদিজা, নবী তো হয় নাই ঠিক, কিন্তু তখন থেকেই নবীজির প্রতি খাদিজার আলাদা একটা মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেছে। ওই যে শুইনা আসছে যে নবী হইতে পারে, আর নবী হওয়ার জন্য যেই চরিত্র দরকার, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শুরুর থেকে সেইভাবেই গড়ায় তুলছে। যেই মহিলা বিবাহ করতে চায় নাই, এখন সে বান্ধবীদের সাথে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে, কি ব্যাপার, হ্যাঁ, তুমি না বিয়া করতে চাও না, এখন খালি মুহাম্মাদের কথা বলো কেন? তাহলে কি তোমার মুহাম্মাদের পছন্দ হয় নাকি? মনে রাখবেন, আমাদের বাংলাদেশের 40 বছরের মহিলা
আর আরবের 40 বছরের মহিলা সেম না। কথা বুঝতে পারছেন? আরে পাকিস্তানের একটা প্রদেশ আছে, ওই দেশের 80 বছরের মহিলা আমাগো দেশের 17 বছরের যুবতীর চাইতে সুন্দর। কথা বুঝতে পারছেন? তাহলে এটা মনে করার সুযোগ নাই যে 40 বছর বয়স হয়ে গেছে খাদিজাতুল কুবরা, এই জন্য মনে হয় আমাদের দেশের মহিলাদের মতো হয়ে গেছে। না না, আল্লাহ তাআলা ওনাকে যথেষ্ট সৌন্দর্য দান করেছিলেন। এখন আরব দেশে জাহেলিয়াত, আমরা তো বলি ওইটা জাহেলিয়াতের সময়, বলে নবীজির নবুয়তির পূর্বকালীন সময়, বলে জাহেলিয়াতের সময়। যদি প্রশ্ন করে জাহেলিয়াতের সময় কোনটা, বলে নবীজির নবুয়তির আগের সময়টা, ঈসা আলাইহিস সালামের পরের থেকে এই সময়টাকে কয় জাহেলিয়াতের কাল। কিন্তু ওই সময়ের কিছু মানুষ, কিছু চিন্তাধারা আমাদের চাইতে ভালো ছিল, বরং এখনকার সময়ে আমাদের কিছু চিন্তাধারা ওই জাহেলিয়াতের সময়কেও হার মানায়। মনে করেন আরব সমাজে কোন নারীর যদি একাধিক বিবাহ হইতো, একাধিক বিবাহর পরে তাকে অন্য কোন পুরুষ, সেই পুরুষ অবিবাহিত হোক, বিবাহ করাটাকে খারাপ বিষয়ে দেখা হইতো না। কিন্তু এখন মনে করেন একজনের মেয়ে খুব দিনদার, কিন্তু এক জায়গায় বিবাহ হয়েছিল, এখন তাদের সাথে সে তালাক প্রাপ্ত হয়ে গেছে, সম্পর্ক শেষ। আবার আমাদের সমাজের একটা রোগ আছে, যদি কোনো মেয়ে ডিভোর্স হয় বা তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে ওই রমণীকে তালাকের জন্য দোষারোপ করা হয়। ঠিক কিনা কর? আরে সময় তো পার হয়ে গেছে না, 33 বেজে গেছে, বেশি সময় আর যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কথাটা সংক্ষিপ্ত করে নিয়ে আসি। চিন্তা করবে যে হুজুর কইছে 12:30, এখন ওনারই তো কথা ঠিক নাই, ওনার ওয়াজে কি কাজ হইব। এখন আপনারা যদি 10-12 মিনিট সময় দেন তাহলে কই বলবো? আচ্ছা ঠিক আছে, না না অত রাত দরকার নাই। কে কইছে 3টা পর্যন্ত চলবো? দরকার নাই, শেষ হয়ে যাইব তাড়াতাড়ি, বসেন। এখন আমাদের দেশে যদি কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে সবাই ওই মেয়ের দোষারোপ করে, তাই না? আমাদের দেশে অনেক দিনদার পিতা আছে। কি দার পিতা বলেন? কিন্তু উনি ওনার মেয়ে বিয়া দেওয়ার সময় দিনদার দেখে না, কি দার দেখে? কোন জোরে করেন, কি দার দেখে? মালদার। এখন যদি কোন চাচা আপনি দিনদার, মাইয়াটাও দিনদার, কিন্তু পোলাটা মাইয়াটা বিয়া দেওয়ার সময় দিনদার না খুঁজে মালদার খুঁজলেন কেন? দুরু মিয়া, টাকা পয়সা আছে তো, আমার মাইয়া যাইয়া ওয়াজ করে ঠিক করে ফেলবো। এই সময় সব পাল্টা যায়। এখন মেয়েটাকে বিবাহ দিয়েছে, শহরে ডুপ্লেক্স বাড়ি আছে, গুলশানে থাকে, মেয়ের চেহারাও সুন্দর, মেয়েও দিনদার, মনে করেন আলেমাও। এখন ওই বাড়িতে মেয়ে গিয়া দেখে যে তার স্বামী পরনারীতে আসক্ত। এর স্বামী রাতের বেলা বন্ধুদের নিয়ে মদের আড্ডা জমায়, ওইখানে আইসা তারে তাদের সামনে চেহারা উন্মুক্ত কইরা দেখাইতে বলে যে তুমি তোমার চেহারা বন্ধুদের সামনে দেখাও। এখন বলেন তো, ওই বাড়িতে আধুনিক ফ্যাসিলিটি যত থাক, ওই দিনদার মেয়েটার জন্য ওই বাড়ি জাহান্নামের চাইতে কোনো অংশে কম হবে? এখন মেয়ে টিকতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন বাড়িতে আসছে, মেয়েটার গায়ে একটা খোঁটা লাগিয়ে গেছে না, তালাক খাওয়া। বলেন তো দোষটা কি মেয়ের নাকি মেয়ের বাপ আর ওর? এখন মনে করেন মানুষে বলা বলি করে না যে ভাই রে অমুকের মেয়েটা খুব ভালো দিনদার, আর একজন মুখ তেড়া কইরা কয় কত কইও না, ভালো হইলে কি তালাক খাইতো নাকি? এরকম বলার লোক আছে না নাই? এখন এই ক্ষেত্রে কি তালাক প্রাপ্ত হওয়ার জন্য মেয়েটার কোনো দোষ আছে? তাহলে আপনি যে তারে দোষ দিলেন, এত অপবাদ দিলেন, ইসলাম থাকলে সাইজ করা হইতো। এখন মনে করেন ওই দিনদার মেয়েটা একটাই বিয়া হইছে, তালাকও খাইছে, এখন ওর কথা শুইনা আর এক দিনদার ফ্যামিলির ছেলে, সেও দিনদার, তার মা বাপরে যায় বলতেছে আব্বা আমার লাগে তো বিয়া দেওয়ার লাগে মাইয়া খুঁজতেছেন, তা অমুক চাচার মাইয়াটা খুব দিনদার ভালো, কি ওর সাথে আমার বিয়া দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ, জিব্বা 3 হাত বের করে আস্তাগফিরুল্লাহ, তুই আবেয়াইতে বলা, তুই ওই তালাক খাওয়া মাইয়া বিয়া করতে চাস, ইজ্জত আমার থাকবো, এই কথা কইয়া দেখবেন যে আপনার বাপ স্টক করে হইছে। ঠিক কিনা কর? তার মানে কি, যে একটা মেয়ে তালাক প্রাপ্ত হওয়া এটা আমাদের সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়, অথচ জাহেলিয়াতের সময়ে খারাপ দৃষ্টিতে দেখা হইতো। আবার যদি মনে করেন কোন যুবক বিয়া করতে চায়, যাকে বিয়া করবে মেয়ে ভালো, কিন্তু মাগার ওর বয়সে বড়, বাপ মা কইব আস্তাগফিরুল্লাহ, এ কাম করিস না,
এখন যদি বিয়া কইরাই ফেলে, বয়সে বড়, বন্ধু বান্ধব কি কইব? বন্ধু বান্ধব কইব দোস্ত ভালোই করছিস, তোর বউরে ভাবি কমু না দাদি কমু টের পাই না তো। আবার যদি এমনটা ওই ছেলেটা করে যে মনে করেন মেয়েটার স্বামী মারা গেছে, সাথে একটা বাচ্চা আছে, ও চিন্তা করছে মেয়েটা বাচ্চা আছে যাবে কই, আমিও তার অভিভাবক হয়ে যাই। এইবার বিবাহ করছে, বাচ্চাটারেও নিয়ে আসছে। কয়দিন পরে বন্ধুরা কইব দোস্ত ভালোই কি, কয় আমরা বাজার থেকে 5 লিটার তেল কিনি, 1 লাখ সাবান ফ্রি পাই, আর তুমি বিয়া কইরা পোলাপান ফ্রি পাইছো। এই যে কথাগুলা বলবে মজা করে, আমরাও একটু মজা করলাম, হাসলাম, কিন্তু বাস্তবতা হলো এই চিন্তাধারা যারা পোষণ করে ওদের চিন্তাধারা ওই জাহেলিয়াতের মানুষগুলার চাইতেও খারাপ। এজন্য আমাদের মন মগজ চিন্তাধারার পরিচ্ছন্নতা দরকার। আপনি যখন তিরস্কার করবেন কোন তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করার জন্য কাউকে, আপনার আমার নবী বিবাহ করেছেন, কিভাবে আপনি তিরস্কার করেন? খাদিজাতুল কুবরা বান্ধবীদের সাথে আলোচনা করে বান্ধবীদের একজন বলে, খাদিজা মুহাম্মাদকে তাইলে বিয়ার প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই, মুহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো। বলে মালিক বানানো যাবে না। আর যদি পালক পুত্র হয়, ওই যে দুধ সম্পর্ক যদি না থাকে, সাধারণ পালক পুত্র যদি হয়, তাহলে এ যদি তালাক দিয়া দেয়, তাহলে এর তালাকপ্রাপ্ত স্ত্রীকে তার পালক বাপ বিবাহ করতে পারবে। এটাই শরীয়তের নিয়ম। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে। আমাদের অঞ্চলে একজন লোক, তার চাচা মারা গেছে। কি মারা গেছে? লোকটা খুব ভালো। এখন তিনি তার চাচির ইদ্যৎকালীন সময় পার হওয়ার পরে উনি তারে বিয়ে করছে। উনি তাকে কি করছে? যে বিবাহ করতে সে খুব ভালো মানুষ, দুনিয়া থেকে চলে গেছে। তার ছেলে বড় একজন আলেম, কিন্তু ওই সময়ে সমাজের মানুষ তো জানে না, শুরু করেছে চাচিরে বিয়া করছে, চাচিরে বিয়া করছে। এরপরে ওলামায়ে কেরাম সুন্দর মতো সবাইরে বুঝাইছে যে উনি যে কাজটা করেছে স্রোতের বিপরীতে গিয়ে, ওনাকে তো আমাদের বাহবা দেওয়া দরকার ছিল। আমরা একটা হালাল জিনিসকে সমাজে নিকৃষ্ট মনে করতেছি, হারাম মনে করতেছি, আর উনি স্রোতের বিপরীতে গিয়ে এই মহিলার পাশে দাঁড়িয়েছেন, বিবাহ করেছেন, এজন্য তারা আরো পুরস্কৃত করার দরকার ছিল। এরপরে মানুষজন বুঝতে পারছে না আমাদের ভুল হয়েছে। এজন্য শরীয়তের অনেক বিষয় আছে যেগুলো আমাদের অজানা। তা কাফেররা কি বলতো যে মুহাম্মদ তার পুত্রবধূরে বিয়া করছে। আসলে আল্লাহ তাআলা এই বিবাহ সংগঠিত করানোর মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, আমার নবীর চরিত্র কেমন জানেন? অতীতের সব নবীর চরিত্র উত্তম চরিত্র, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবীর চরিত্র শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়। নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। ঠিক কিনা কর? এজন্য আমরা যদি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, আদর্শ জীবন বিনির্মাণ করতে চাই, নবীজির আদর্শবিহীন সম্ভব? জোরে বলেন সম্ভব? এখন আমি তো নবীজির কোনো স্পেসিফিক আদর্শের কথা বলি নাই, আমি শুধু আপনাদের নবীজির চারিত্রিক বিষয়ে একটু উদ্বুদ্ধ করেছি। এখন আমার মূল কথা হলো, নবীজিকে জানতে হলে নবীজিকে পড়তে হবে। ঠিক কিনা? মাহফিলের মধ্যে এক মজলিসে নবীজির চরিত্র হলো মহাসমুদ্র, মহাসমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া যাবে, নবীর চারিত্রিক সৌন্দর্য বর্ণনা করা আমাদের দ্বারা অসম্ভব। ওইটা সম্ভব, হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছানো যাবে, কিন্তু নবীজির চরিত্রের সৌন্দর্য বর্ণনা করা আমাদের জন্য অসম্ভব। এরপরেও যতটুকু আমরা জানতে পারি সিরাতের কিতাবের মাধ্যমে, আমাদের আজকের প্রতিজ্ঞা হবে এটা, আমরা কোরআনুল কারীম ঘরে রাখি, সাথে সাথে নবীজির একটা সিরাত ঘরে রাখবো, আমরা অধ্যয়ন করব, সন্তানদেরকে দিয়ে পড়াবো, আমার যুবক ছেলেকে পড়বো, বলবো যে তুমি পড়ো নবীজির যৌবনকাল কেমন ছিল। মেয়েটাকে কিনে দিবেন যে দেখো উম্মাহাতুল মুমিনিনরা কেমন ছিল। আপনি নিজেও পড়বেন নবী স্বামী হিসাবে কেমন ছিলেন, নবী শ্বশুর হিসাবে কেমন ছিলেন। এভাবে যখন আমরা নবীজিকে বারবার পড়বো, জানবো, একটা সময় নবীকে মানার আগ্রহ আমাদের মধ্যে আসবে। ঠিক কিনা কর? কারণ যার ব্যাপারে আমরা জানিই না,
তাকে মানবো কেমনে? সেজন্য নবীর এই উত্তম চরিত্র যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহান আমাদের কামিয়াব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীর অন্তর, পরিপূর্ণ অন্তরের মধ্যে মহব্বত দিয়ে অন্তরকে ভরপুর করার সাথে সাথে নবীর আদর্শের আলোকে নিজেদেরকেও আদর্শিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবেন না? দোয়া করবে তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘক্ষণ আমাদের প্রধান বক্তার মুখ থেকে ওনার অন্তর নিগড়ানো ভাষা দিয়ে কোরআন ও হাদিসের আলোকে আমাদের অন্তরকে তিনি মুগ্ধ করেছেন এবং এমন এমন জটিল মাসআলা উনি ওনার বয়ানের মধ্যে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন এবং ওনাকে উত্তম জাযা দান করুন এবং পুরো বিশ্বের জন্য ওনাকে কবুল করুন। সকলে বলেন আমিন। তো আসলে প্রধান বক্তার আমরা দোয়া করে ইনশাআল্লাহ ওনার নসিহত আমরা শুনলাম। আমি সকলকে উদারতা আহ্বান জানাবো, আমরা মোনাজাত করে ইনশাআল্লাহ যাব, মোনাজাত করে ইনশাআল্লাহ যাব। তো আসলে এই মাহফিল কে উপলক্ষ করে অনেক ফ্যাক্টরির এমডি স্যারেরা দান করেছেন, ফ্যাক্টরির মালিকরা দান করেছেন, ওয়ার্কার ভাইয়েরা দান করেছেন, এলাকাবাসী দান করেছেন এবং মা বোনেরা অনেক দান করেছেন। অর্থাৎ ব্যবসায়ী ভাইয়েরা এবং শ্রমিক ভাইয়েরা অর্থাৎ সর্বশ্রেণীর লোকেরা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলে ইনশাআল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত আপনার হাবিবের শানে আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শহীদ আছে আল্লাহ, সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। অত্র প্রতিষ্ঠানের সভাপতি সাহেব ছিলেন যিনি, আয় আল্লাহ, গত রমজানে ইন্তেকাল করেছে আল্লাহ, আপনি তাকে মাফ করেন, কবরকে জান্নাতের টুকরো বানান, তার দ্বীনি খেদমত গুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে যারা অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। উলামায়ে কেরাম শুরু থেকে নিয়ে যত আলোচনা করেছে, যে যতটুকু শুনেছে আল্লাহ, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আপনি দিয়া দেন রব্বুল আলামিন। আগামী দিনও প্রোগ্রাম বাকি আছে আল্লাহ, যথাযথভাবে সুন্দরভাবে আগামী দিনের প্রোগ্রাম বাস্তবায়ন করার, সফল করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়েন রব্বুল আলামিন।
খাস করে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ, প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। রব্বুল আলামিন মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার ওস্তাদ ছাত্র সকলকে কবুল করে নেন। পরিচালনা পর্ষদে যারা আছে আল্লাহ, তাদের খেদমত গুলাও কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করে। রব্বুল আলামিন তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা নেন। রব্বুল আলামিন বিজয়ের মাস, আজ বিজয়ের দিন। আয় আল্লাহ, সিরিয়াও বিজয় হয়েছে। আয় আল্লাহ, এই 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল আল্লাহ। আয় আল্লাহ, এই স্বাধীনতা অর্জনের পেছনে যাদের আত্মত্যাগ, আয় আল্লাহ ইমানদার যারা, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আয় আল্লাহ, ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করেন আল্লাহ। রব্বুল আলামিন খাস করে যারা জালেম এদের হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে আয় আল্লাহ আমাদের একে অপরের সাথে এক থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ, তাদের সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন। রব্বুল